এতদিন ল্যাপটপ বলো ফোনে বলো দেখে 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 সামনাসামনি দেখে একটা আলাদা অনুভূতি, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে অন্নপূর্ণাকে দেখতে পাইনি। আশা করি কালকে সকাল বা একটু বেলার দিকে দেখতে পারবো, কারণ এখনো মেঘ রয়েছে। ತುಳಸಿ ಕೋಮಲವೇಣಿ ನೀಲವರ್ಣನಾರಾಣಿ ನಿತ್ಯ ಕಲ್ಯಾಣಿ। গুড মর্নিং ফ্রম অন্নপূর্ণা বেস ক্যাম্প। এখন ভোর প্রায় 6টা বাজে। সানরাইজ নিতে ক্যাপচার করতে এসেছি। দেখতে পাচ্ছি সানরাইজ, হিউজ মাউন্টেন, স্নো ক্যাপ মাউন্টেন। বিষয়টা হচ্ছে ঠান্ডা এখানে বিভৎস, যত সম্ভব রাতে -7-8 তো চলে যাওয়ার কথাই। এবার সব টুরিস্টরা রয়েছে এখানে, ফটো ভিডিও তুলছে। আর আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে মোটামুটি কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো, বেরিয়ে কতদূর যাওয়া যায় এটাই হচ্ছে উদ্দেশ্য। ইচ্ছা আছে 2 দিনে একদম নিচে পর্যন্ত পৌঁছানোর, দেখা যাক কতদূর সম্ভব হয়। এই হচ্ছে এখনকার আপডেট। এইটা অন্নপূর্ণা বেস ক্যাম্পে একটা টি হাউস ছিল, বেশ কিছুদিন আগে শর্ট সার্কিটের জন্য একটি আগুন লেগে গেছিলো। তার বর্তমান পরিস্থিতি এখন ঠিক করছে আস্তে আস্তে। যারা ফলো করে থাকো তারা দেখবে এখানে বেশ কিছু মাস আগেই শর্ট সার্কিটে আগুন লেগেছিল। ম্যাসিভ মাউন্টেন, এদিকে মাউন্টেন রেঞ্জগুলো রয়েছে, এগুলো আমার সব এখন জানতাম, আস্তে আস্তে ভুলে গেছি, কারণ এগুলো অন্নপূর্ণা 1 করে অনেক কিছু রয়েছে। পুরো রেঞ্জটাই অন্নপূর্ণা রেঞ্জ। এদিকে ফিস্টেলও বেশ সুন্দর লাগছে এখন। বন্ধু ফটো তুলতে ব্যস্ত। তারার থেকেও জটিল তুমি, হৃদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট, স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। এবিসি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নিচের দিকে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা 15। চারিদিকে যদি দেখো একদম রোদ ঝলমলে, ওটা একদম পরিষ্কার। সামনে বেশ কিছু হেলিকপ্টার রাখা, আমাদের জন্য নয়, যারা বড়লোক তাদের জন্য। এখানে খাবার দাবার যা আসে হেলিকপ্টার মাধ্যমেই আসে। এবার দেখে নাও মাউন্টেন রেঞ্জ, একটা হেলিকপ্টার ওখানে, একটা হেলিকপ্টার ওখানে। একটা ফিস্টেল অন্নপূর্ণা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু নিচে চলে এসেছি। সকালের দিকে এতটাই ঠান্ডা ছিল আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। যদি বন্ধু শুভম কিছু করে থাকে প্রত্যেকে নেবো, নিয়ে দেখাবো। ঠান্ডা রাত্রের দিকে -8-9 তো ছিলই, সন্ধ্যেবেলায় দুপুরের টাইমেই ছিল -3-4। রাতে কত গেছে আন্দাজ নেই। চলো, বেশি ভিডিও করতে পারবো না, চার্জ নেই ফোনে বেশি। উপরে চার্জিংয়ের একটু প্রবলেম, এখন যেমন চার্জ দিতে গেছিলাম পাওয়ার কাট অফ হয়ে গেছে। যাওয়া যাক।
আধা ঘন্টার মতো এসেছি, এক জায়গায় এসেছি জানি না কোথায়। এখানে আবহাওয়া খারাপ হলো আর ঠান্ডা হট করে বেড়ে গেল, কুয়াশা ছেয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, রোদ তো হাওয়া হয়ে গেল। আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস, যারা আর কি মোটামুটি পোর্টার এখানকার, দেখতে পারো সবাই কিছু না কিছু খুঁজছে। তা জানতে পারলাম এরা খুঁজছে হচ্ছে ইয়ারসা গুম্বা, জানি না কী জিনিস, একজন বললো খুঁজে যাচ্ছে, হবে তাদের কাছে মূল্যবান কিছু হয়তো। তো এগোনো যাক, নেক্সট আমি যত সময় দেওয়ালিতে নেবো। আর অনেকটা এগিয়ে এসেছি, বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না, এগিয়ে যাই, তার খারাপ বৃষ্টি। ঘড়িতে বাজে 3:45, এখন বাম্বুতে এসেছি, একটু রেস্ট নিচ্ছি। নেক্সট টার্গেট সিনেমা, এবার আপার লোয়ার ছেড়ে জানি না। ঘড়িতে বাজে এখন 5:40 তো, হ্যাঁ 5:40। আর শরীরে জোর নেই, 5% বলা যায়। জাস্ট আপার সিনেমা ক্রস করলাম, সামনে লোয়ার সিনেমা দেখা যাচ্ছে, এই লোয়ার সিনেমা। প্রচণ্ড ঘামছি, কারণ এই টি শার্টটা কাটানের, আর কাটানের মাল ঘামলে আর কি আরও ভারী হয়ে যায়, জল শেষ। আর একটুখানি 30-40 মিনিটের ম্যানেজ হয়ে যায়। নমস্কার, আজ হচ্ছে 11 তারিখ, এখন রয়েছি লোয়ার সিনেমা, সেম জায়গা সেম ফ্রেম। অনেকদিন আগে, বেশ কদিন আগে 7 তারিখ আমরা এখানেই ছিলাম, 7 তারিখ 8 তারিখ এখানে ছিলাম। আজকে সকাল 8:30টার সময়, 8:30 না 8:45টার সময় আমরা এবিসির থেকে রওনা দিয়েছিলাম। মাঝে অনেকক্ষণ দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি, করতে করতে অনেক জায়গা। আজকে একটু লম্বা দিন ছিল, কারণ অনেকটা স্টেজ করেছি আমরা, রোজই স্টেজ করছি। আজকে 2 দিনের কাজ 1 দিনে কভার করেছি বলতে পারো। আমরা প্রথম দিন যেদিন 8 তারিখে ট্রেক শুরু করেছিলাম, গান্ধরূপ থেকে এসেছিলাম লোয়ার সিনেমা, তারপর দেওরালির থেকে এবিসি। আজকে কি করেছি, এবিসির থেকে ডাইরেক্ট চলে এসেছি লোয়ার সিনেমা। তো আজকে গা হাত পা খুব ব্যথা, হালকা হালকা জ্বর এসছে। এতদিন স্নান টান করিনি, কি মনে হলো গা হাত পা দিয়ে অতটা একটা বিশ্রী গন্ধ আসছিল, স্নান টান করিনি অনেকদিন ধরে, ঘাম হচ্ছিল। স্নান করে নিয়েছি, একটু ফ্রেশ লাগছে, কিন্তু শরীরটা খারাপ, জ্বর আসছে। পরিস্থিতি এরকম। কালকে প্ল্যান এখান থেকে সকালবেলা একটু বেলা করেই বেরোবো, কালকে বেরিয়ে চোমরং ক্রস করবো, করে ঝিনুডান্ডা যাবো। ঝিনুডান্ডা যাওয়ার সময় হট স্প্রিং, ওখানেও স্নান করবো, করে ওখান থেকে এবার নিচে শেয়ারিং ট্যাক্সি পেয়ে গেলেই ভালো, না হলে বাসটা পাওয়াই প্রেফার করছি, যদি পাই ভালো, না হলে শেয়ারিং ট্যাক্সি আছে। পোকরা চলে যাবো, হাতে 2 দিন সময় আছে, পোকরাতে একটু ঘুরবো, লেক সাইড টুকটাক এদিক ওদিক যাবো। আজকে দিনটা খুবই হেডেক পূর্ণ দিন ছিল, সেই সকালবেলা বেরিয়েছি অনেকখানি। আর এবিসি ট্রেকের একটা জিনিস, প্রচুর সিঁড়ি রয়েছে। প্রথমে আগেও বলেছি, সিঁড়ি, এই নামো ওঠো। সকাল 15টায় বেরিয়েছিলাম এবিসির থেকে, এখানে ঢুকলাম পাক্কা 6:30টার সময় নেপালি টাইমে, 6:30 না, একটু লেট, 6:40 নাগাদ। তো গা হাত পা খুব ফুল ব্যথা, আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে দিয়ে দিয়েছি। তো সেম জায়গায় সেম মেনু, এখানকার খাবারটা খুব ভালো। আমি নামটা ভুলে যাচ্ছি, একদিন এত হেডেক, এত ওঠানামা হচ্ছে, তার মধ্যে এত কিছু মনে থাকছে না। এবিসির যেগুলো প্রবলেম, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, পাবে না তোমরা। নেটওয়ার্ক বলতে ওয়াইফাইটা স্টেবল নয় ওখানে। আমি যেটাই ছিলাম, অন্নপূর্ণা গেস্ট হাউস, স্টেবল নয়। মানুষটা খুব ভালো, গেস্ট হাউসের মানুষটা খুব ভালো। আমরা তো ডাল ভাতই খেয়েছি, আজকে দুপুরবেলা কিছু খাইনি, আমি খেয়েছি, ছাতু খেয়েছি। শুভম দাঁড়িয়ে খেয়েছিল ডাল ভাত, 800 টাকা চেয়েছিল, হয়তো 600 টাকা দিয়েছি। আমি ছাতু খেয়েছি, আর ডিম ছিল কালকে আগের দিনে দেওয়ালির থেকে সকালে ব্রেকফাস্টে ডিম দিয়েছিল, সেটা খেয়েছি, রেখে দিয়েছিলাম, আজকে খেয়েছি সেটা দুপুরে। আজকে শরীরটা খারাপ, জ্বর আসছে, প্যারাসিটামল খাবো, খেয়ে ডায়েরি লিখবো, লিখে শুয়ে পড়বো। ইন্টারেস্টিং বিষয়, এবিসি ট্রেকে অবাক লাগলো, বেশ কিছু বাচ্চা কাচ্চা ছেলে পেলে যাচ্ছে। আগে বলেছিলাম একটা ক্লাস 3-তে পড়ে বাচ্চা, আজকে দেখলাম আরেকটা বাঙালি ফ্যামিলি, এটা মেয়ে, ওরকমই ক্লাস 2-3-তে পড়ে যাচ্ছে। আরেকটা দেখলাম মানে একদম বাচ্চা ছেলে, বাচ্চা বলতে কত বয়স হবে, 5-6 হবে, দেখি ট্রেক করছে। আরেকটা দেখলাম ওরকমই ছোট, ওকে এবার কোলে করে নিয়ে যাচ্ছে। মানে বাচ্চারা করছে, আমি প্রেফার করবো বাচ্চারা একটু বড় হোক, কারণ সকালে যে পড়ছিলাম ক্লাস 3-তে পড়ে, 12 বাচ্চাটি এবিসিতে বমি করছিল। এবার আরও সিরিয়াস কিছু হয়ে গেলে তো সেটা
প্যারেন্টসদের একটু বোঝা উচিত। অবশ্যই ট্রেক করতে নিয়ে আসছে ভালো, কিন্তু এদিক ওদিক হয়ে গেলে তো আর, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, যারা দেখছেন তারা করতেই পারেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। একটু বড় হোক, 15-16 হোক অন্তত, খাওয়া দাওয়ার কস্ট বেশি বিচিতে না, ঠিকঠাকই ছিল আমার তুলনার মতো। আমি তো বেশি তেল খেয়েছিলাম, আমাদের 2300 টাকা পড়েছিল। অতিরিক্ত ঠান্ডায় বিচিতে মাইনাস কত গেছিলো আন্দাজ নেই, সন্ধ্যাবেলায় ছিল -4-6। আর ওখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, সোলারে চলে, তার চার্জিংয়েরও প্রবলেম আছে। সূর্য যখন উঠবে তখন চার্জ হবে, এটা তো নিয়ম। এমনকি যখন সূর্য উঠেছিল তখন চার্জে বসিয়েছিলাম, আর তখন কিছুক্ষণ চার্জ 10% মতো আমার বেড়েছিল, 50 ছিল, 60 মতো হলো, ওদের পাওয়ার কাট অফ হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আর এই বিষয় থেকে হেলিকপ্টার যায় পার পার্সন 3 লাখ টাকা। টাকা থাকলে অনেকে ট্রেক করে দেখলাম, ট্রেক করলো, করা হয়ে গেলো, রিল্যাক্সে হেলিকপ্টার করে বাড়ি চলে গেল। এখনকার পরিস্থিতি এটাই। খাওয়া হয়ে গেছে, দুর্দান্ত খাবার দাবার। লোয়ার সিনেমায় রয়েছি, ব্যাগপত্র এদিক ওদিক ঘাটটা পড়ে রয়েছে, সেগুলো দেখানোর মতো নেই। তো চলো, গুড নাইট, ঘুমাবো। শরীরটা একদম ভালো লাগছে না, প্রত্যেকদিন একই কথা বলছি, ঘুমাবো। শরীরটা ভালো লাগছে না, তার কারণ একটাই, আমরা একটু বেশি কষ্ট করছি। আজ হচ্ছে 12 তারিখ, এখন রয়েছি লোয়ার সিনেমা। আজকের আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হচ্ছে, রাতভর বৃষ্টি হচ্ছে। পাহাড়ের বৃষ্টি মানে ঝিমঝিম করে হতেই চলেছে। তাতে তো ভালো জলেই হচ্ছিল, এখনো হচ্ছে। আজকের গন্তব্য তো লোয়ার সিনেমা হয়ে ঝিমরান্ডা হয়ে হট স্প্রিংয়ে স্নান করে সেখান থেকে পোখরার বাস বা শেয়ার ট্যাক্সি ধরে পোখরা যাওয়া। তো বৃষ্টি হচ্ছে, এবার দেখা যাক, ইচ্ছে আজকে পোখরা যাওয়া, দেখা যাক যাওয়া যায় কিনা, বাস টাস পাওয়া যায় কিনা। লক্ষ্য করো তোমরা, তো আমি দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে চোমরং, ওটাও হচ্ছে চোমরং, এটা হচ্ছে চোমরং, ওটাও চোমরং। আমরা এই জায়গা দিয়ে উঠবো, উঠে এরকম করে যাবো, দিয়ে আবার ওই পাশটায় গেলে আবার কিছুটা নামবো, নেমে এখানে হট স্প্রিং করে একটু উঠবো, তারপর আবার নামবো, এরকম জায়গায় সামথিং। তারপর আমরা পৌঁছাবো হচ্ছে ঝিনুরান্ডা। একটা সাসপেনশন ব্রিজ আছে, যেটা যত সম্ভব মনে ক্রস করে তারপর সেখান থেকে ট্যাক্সি বাস যেটা পাওয়া যায়। তো 7:30 বাজে, আর লেট করবো না কিছু। বৃষ্টি মনে হচ্ছে থামবে আর না, এভাবেই চলবে। তো আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে পঞ্চ পরেই বেরোতে হবে, কিছু করার নেই। আর জামা কাপড় ভিজিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে। কটনের দুটো জিনিস, ওগুলো শুকায়নি, জানতাম ওগুলো শুকাবে না, বাদ বাকি জিনিসগুলো শুকিয়ে গেছে। তো এই আর কি, দেখা যাক। ঘড়িতে বাজে 9টা, এখন রওনা দিলাম লোয়ার সিনেমার থেকে। এবার উদ্দেশ্য ঝিনুরান্ডা হট স্প্রিং। ঘড়িতে বাজে এখন প্রায় 10:45। দূরে ওই ঝিনুরান্ডার ট্যাক্সি স্ট্যান্ড। মোটামুটি অনেকটা পথ ঝিনু দিয়ে নেমে এসেছি। সাসপেনশন ব্রিজের কিছুটা আগেই এরকম নেমে আবার এখানে এরকম জায়গার থেকে নেমে, এখানে একটা টি হাউস রয়েছে, এখান থেকে নেমে এই রাস্তায় হট স্প্রিং। নিচে যাওয়া যাক। নিচে টিকিট লাগবে যতদূর শুনলাম 200 টাকা নেপালি ওখানে। তো এখন যাচ্ছি ঝিনু হট স্প্রিংয়ের দিকে। নেপালি টাকায় 200 টাকা নিল। আমাদের নেপালিদের জন্য এটা 100 টাকা, আর ইন্টারন্যাশনাল যারা আসছেন তাদের জন্য
200 টাকা নেপালি কারেন্সি। যেখান থেকে টিকিট কেটে তার থেকে অনেকটাই নিচে, মনে হয় এখান থেকে 20 মিনিট লেগে যাবে নিচে যেতে। আর ব্যাগ যেহেতু এখানে নিচে নিয়ে আসলে আবার ওঠানোর ঝামেলা, সে কারণে ব্যাগটা ওপরে রাখলাম। আর ভেবেছিলাম কোনো টাকা পয়সা নেবে না, তো টাকা চাইলো আর দিতে হলো। ফার্স্টে বলেছিল দুটো ব্যাগ 200 টাকা, আমরা বার্গেনিং পড়ে গেল একদম। একটু বার্গেনিং করলাম, করে দুটো ব্যাগ 150 টাকা করে দিলাম। ব্যাগটা উপরে রেখে চলে এলাম, আর টাকা পয়সা ফোন টোন সব নিয়ে আসছি, শুধু ওখানে ব্যাগটা রয়েছে। বন্ধু শুভ আমার দৌড়ালো এখান থেকে, দৌড়ে দৌড়ে নিচে গিয়ে ভিডিও করলো, লোককে দেখাবে আমি ট্রেল রান করছি। স্প্রিংয়ে চলে এসেছি, দেখো বন্ধু স্নান করছে, গরম জল। আর আমিও নামবো, দাদা এনজয় করছে। শ্যাম্পু ট্যাম্পু লাগানো হয়েছে, ওদিকে দেশি বিদেশি সব আছে। আর 1 মিলিয়ন ভিউ। এটা হচ্ছে সেই ফেমাস চিনুর ব্রিজ, দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি ঝিনুর, যেখানে ট্যাক্সি স্ট্যান্ড বলা যায়। এখানে সব শেয়ারিং ট্যাক্সি করে যায়। তো আমাদের আপাতত এটাই গাড়ি, মাল তুলে গাড়ি ঠিক হলো। এখান থেকে পোখরা লেক সাইড যাবে, পোখরা লেক সাইড যেতে নেবে 7500 টাকা। আমরা 6 জন আছি, পার পার্সন 1250 টাকা পড়েছে। তো এখানে শেয়ারিং অনেক কিছু পেয়ে যাবে। তার হচ্ছে এইটা দেখিয়ে দিই, নাগপুর 5000, পোখরা 7000, এয়ারপোর্ট 8000, অ্যান্ড লেক সাইড 7500। এটা পুরোটাই শেয়ার। এবার তুমি গাড়ি হিসেবে চুক্তি, তুমি একজন গেলেও ওই রেটটা, এবার 6 জন গেলেও সেই রেটটা। এবার গাড়ি আমাদের ছেড়ে দেবে। তো ফাইনালি এখন চলে এসেছি পোখরা লেক সাইডের কাছাকাছি। একটা হোটেল আমাদের এই দাদা রিকমেন্ডেড করলো, এখন সেখানেই যাচ্ছি। পোখরা একটা হোটেল নিয়েছি, পার ডে 700 করে, দুজনের 350। একদম লেক সাইডের পাশে লেক দেখা যাচ্ছে, সামনেই লেক। মোটামুটি খারাপ না, মোটামুটি চলার মতো ভিউ। আর হোটেলটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে রুম কিছুটা, ঠিক আছে। এই যে বাথরুম, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিউ। এটা হচ্ছে হোটেল থেকে ভিউ, লেকের সুন্দর। সূর্যাস্ত প্রায় হতে চলেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা বলা যায়। এখন একটু খেতে যাবো, খিদে পেয়েছে।
তারিখ, সকাল বাজে 6টা। অবশেষে আজকে বাড়ি ফেরার পালা। বিগত বেশ কিছুদিন পোখরাতে আমাদের সময় কাটাতে হয়েছিল, কারণ ট্রেনের টিকিট ছিল আমাদের 16 তারিখের, আর আমরা ট্রেক করে নেমে পড়েছিলাম প্রায় 12 তারিখে মনে হয়, 12 তারিখ বিকেলে। এখন এখান থেকে কাজ হচ্ছে আমাদের, আমরা রয়েছি লেক সাইডে, এখান থেকে গাড়ি বা বাস ধরে যাওয়া হচ্ছে পৃথ্বীচক থেকে সকাল সকাল বাস ধরে বীরগঞ্জ। তার রুম থেকে বেরিয়ে আমরা পেয়ে গেছিলাম একটা বাস, যার ফেয়ার নিয়েছিল 45 টাকা মাথা পিছু, আর 45 টাকা মাথা পিছু আমরা পৌঁছে গেছিলাম পৃথ্বীচক আসা মাত্রই আমরা যখন এসেছিলাম তখনই একটা বাস ছিল বীরগঞ্জের, বাস ফেয়ার 1050 টাকা পৃথ্বীচক থেকে বীরগঞ্জ যাওয়ার। তো বাসটা সঙ্গে সঙ্গে এসে আমরা উঠে পড়েছি, টিকিট পেয়ে গেছে, এখন বাসে বসে আছি। আর এখন 10:30, এক জায়গায় দাঁড়ানো হয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য। তা ওয়েদার এখন বেশ ভালো, গরম, মোটামুটি গরম লাগা শুরু হয়ে গেছে। আর যাওয়ার সময় হয়তো এদিকে দাঁড়িয়েছিলাম না, এদিকে দাঁড়ানো হয়নি, আমাদের যাওয়ার সময় দাঁড়ানো হয়নি। তো বাসটা একটু ঝোলাচ্ছে, জায়গায় জায়গায় দাঁড়াচ্ছে, অকারণে দাঁড়াচ্ছে। প্যাসেঞ্জার নেই, তাও দাঁড়িয়ে থাকছে 10 মিনিট। কিছুক্ষণ পর আমাদের বেশ কিছু লোক কিছু বলার পর আবার ঠিকঠাক চলছে। এখন আপাতত বলছে তো যেতে 3টে বেজে যাবে। এখন ঘড়িতে বাজে ইন্ডিয়ান টাইমে 3টে। এখন জাস্ট বীরগঞ্জ এলাম, বীরগঞ্জ এসে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার একটা ডাঙায় উঠে পড়েছি। এবার উদ্দেশ্য রাক্সল বর্ডার। ট্রেন আমাদের রাতে, রাক্সল গিয়ে আমাদের মোটামুটি অনেকক্ষণ ওয়েট করতে হবে। উঠে পড়েছি, আর মাঝে আমাকে অল্প কিছু কারেন্সি নেপালি আছে, সেটাও চেঞ্জ করতে হবে। দেখা যাক, চলো। যখন নেপাল প্রথম প্রবেশ করলাম তখন একটা আলাদাই অনুভূতি ছিল, যে একটা নতুন দেশ, নতুন জায়গা দেখার জন্য এসেছি। এবার কিন্তু যাওয়ার সময় একটা অন্য অনুভূতি, কারণ নিজের দেশে ফিরবো, তার একটা অন্যরকম ফিলিং। রাস্তা একই, বেশ দেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারেন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষজনের ভাষা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকেই যাবে। এখন মোটামুটি আর 10-15 মিনিট লাগবে নেপাল বর্ডার ক্রস করতে। তো এটাই একটা অন্যরকম অনুভূতি, যে নিজের দেশে ফেরা, নিজের বাড়িতে ফেরা অনেকদিন পর। তো অবশেষে বলা যায় আমরা আবারও চলে এলাম ইন্ডিয়াতে। এই সেই বর্ডারের গেট। তোমরা যখন বর্ডার ক্রস করবে, একটা রেলগেট আছে, দেখিয়ে দেবো। এই রেলগেটটার ঠিক পিছনেই টাকা ট্রানজাকশান বলছে, এক্সচেঞ্জ করে অনেকে। তো এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে তোমার আরামসে। এখানে কম বেশি একটু চার্জ নেয় এরা, যে তুমি যতই চালাক হও এদের থেকে একটুখানি হলেও বোকা হতে হবে, কারণ এটা এদের টেকনিক। তো শেষে আমার কাছে অল্প কিছু নেপালি ছিল, আমি সেটা কারেন্সি এক্সচেঞ্জ করলাম। সেখানে 80 টাকা ওরা নিল অলরেডি, মানে কিছু না কিছু ওরা ওখান থেকেও নেয়। এটা তুমি ধরতে পারবে না কখনো, ওরাই একমাত্র যারা আর কি এইসব কাজের সঙ্গে যুক্ত তারা ভালো পারবে। আর স্টেশনেতে মিনিট অনেকক্ষণ লাগবে, অলরেডি আর একটা রেলগেটের সামনে আটকে রয়েছে। ঘড়িতে বাজে এখন প্রায় 4:30। এখন বর্তমানে পৌঁছেছি রাক্সল স্টেশন নাম্বার 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখন ট্রেন আমাদের এখন তো নেই, ট্রেন হচ্ছে রাত 9টায়, অনেকটা আগে চলে এসেছি। তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো সময় খারাপ গেলে আর কি হয়, যেখানে আজকে রাত 9টার সময় ট্রেন ধরার কথা, সেখানে আবার একটা হোটেল নিতে হতো, কারণ একটা ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন ছিল আমাদের রাক্সল এক্সপ্রেস। রাক্সল থেকে আমরা ব্যান্ডেল যেতাম রাত 9টার সময়। তো ট্রেনটা রিশিডিউল করেছে 8 ঘন্টা পর, 5:30টার সময়। এটা করিয়ে লাভটা কিছুই হলো না, আমাদের খরচাটা বাড়লো, খাটনিটা বাড়লো। আবার একটা বাধ্য হয়ে রুম নিতে হলো 500-600 টাকা দিয়ে। রাতের খাবার তো এমনি হতো, আরও কালকের সারাদিনটা ট্রেনের মধ্যে বসে শুয়ে কাটাতে হবে। এটা আমাদের স্লিপার ট্রেন, এসি হলো তো ভাবতাম না, ভেবেছিলাম রাত্রে উঠবো, মোটামুটি সকালবেলা বাড়ির দিকে চলে যাবো। শেয়ার হলো না। ধন্যবাদ ইন্ডিয়ান রেলওয়ে, কিছু বলার নেই আর। এখন মোটামুটি 5টা বাজতে যাচ্ছে, কী করবো, বাধ্য হয়ে রুম নিয়ে এখন শুভম কেটে স্নানে ঢুকতে, আমি এখন স্নানে ঢুকবো।
এখন বর্তমানে রয়েছে শিমুয়ালি স্টেশন, যেখান থেকে 6 তারিখ স্টার্ট করেছিলাম। এখন বাজে রাত 12টা 10, 18 তারিখ হয়ে গেছে। তো বলা যায় অফিসিয়ালি আমাদের এবিসি যাত্রা কমপ্লিট, এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে।